আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলেন আজকে আপনাদেরকে নিয়ে ফলের বাগানে যাই। একবার সকাল সকাল যাই, চলেন আপনাদেরকে দেখাই। যে আমাদের বাড়ির সামনের দিকে চলেন আগাই। কি বৃষ্টির পানি জমা গেছে দেখেন, ওগুলো সব কিন্তু বৃষ্টির পানি। যে গেল রাত্রে বৃষ্টি হইলো, তো জন্য পানি জমছে। চলেন যাই সামনের দিকে। একটু একটু রোদও উঠছে, আবার এই যে সব শুকিয়ে গেছে। যে বৃষ্টির পানিগুলো কাদামাটি হয়ে যায় একবারে, যখন অনেক বেশি পরিমাণে বৃষ্টি থাকে তখন এই দিকটা কাদামাটি হয়ে যায় একবারে, কাঁচা রাস্তা তো। চলেন যাই। এমনিতে শুকনার সিজনে খুবই ভালো লাগে, কিন্তু এই যে বৃষ্টি আসতেছে, এখন হচ্ছে কাদামাটি হয়ে যাবে, এখন প্রচুর কষ্ট হবে এই রাস্তা দিয়ে হাঁটা চলা করতে। যে এই রাস্তা থেকে আসলাম, আর যে এখন এই সামনের দিকে আমরা আগাবো। চলেন যাই দেখি। এমনি সুন্দরই আছে রাস্তা, খুব ভালোই লাগে হাঁটতে। প্রচণ্ড বাতাস আসে, বাতাস দিচ্ছে দেখেন, ভালোই বাতাস দিচ্ছে। আরও বাতাস থাকে, আজকে একটু কম দেখতেছি। সকাল সকাল তো হয়তো আরও পরে আরও বাতাস আসবে। চলেন সামনের দিকে যাই। দেখেন সব দিকে একবারে সবুজ সবুজে ভরপুর। এই যে দেখেন এদিকে আবার ধান লাগানো হয়েছে। যে রাস্তাটা দিয়ে আমরা আসলাম, বাতাস দিচ্ছে ভালোই। এই যে চলেন, যেখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা বড় পানির ট্যাঙ্কি হবে, যেটাতে সাপ্লাইয়ের পানি আসবে এখানে। চলেন সামনের দিকে যাই। যে আমাদের বাড়ির সামনে হচ্ছে স্কুল, একটা প্রাইমারি একটা স্কুল আছে এখানে। চলেন যাই। এই যে প্রাইমারি স্কুলটা, স্কুলের মাঠ, এখানে আমরা পড়াশোনা করছি, কত খেলাধুলা করছি, কত স্মৃতি এখানে। চলেন যাই সামনের দিকে। রাস্তাটায় এত পরিমাণে গরু বাছুর আটকায় রাখে মানুষজন। চলেন সামনের দিকে আগাই। আজকে আপনাদের দেখাবো ফলের বাগান। এই যে এখানে আবার এই যে কচু ফুল, কচু পানা না কি ফুল বলে এটাকে, সেই যে কচু ফুল। চলেন যে দেখেন কি সুন্দর রাস্তা। এসব রাস্তার মধ্যে হাঁটতেই ভালো লাগে, হালকা হালকা বাতাস দেয়, খুবই ভালো লাগে। সুন্দর একটা পরিবেশ। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এই যে এখানে হচ্ছে ফলের বাগান আমাদের। চলেন আপনাদেরকে দেখাই, অনেক বড় ফলের বাগান। এখানে অনেক ধরনের গাছ, আম গাছ, আঙুর গাছ, রামবুটান গাছ, অ্যাভোকাডো, অনেক ধরনের গাছ। চলুন, মশলা গাছ আছে। তারপরে আজকে আপনাদের দেখাই, আজকে শুধু ফল পাড়া দেখাবো। চলেন, আজকে আমগুলো সব তোলা হবে, তো ওগুলো আজকে আপনাদের দেখাই। চলেন, যে ভিতরে হচ্ছে লোকজন কাজ করতেছে, চলেন দেখাই আপনাদের। দাঁড়ান, এখান থেকে নামিয়ে আসতে করে।
এটা আবার লক করা, এই গেটটা সবসময় তালা দেওয়া থাকে, লক করে রাখে, এটা খুলতে হবে। এই যে দেখেন আম, পাকা পাকা আম, দেখেন এটা ছিঁড়ে পালাই। এই যে কি পাকা আম, টসটসা একবারে। এটা হচ্ছে খেজুর গাছ, এই যে সামনে আম, এই যে আঙুর গাছ, ওগুলো সব আঙুর গাছ। এই যে নারিকেল গাছ লাগানো আছে, এই যে কাজ করতেছে আমার আব্বু আছে এখানে। সামনের দিকে আগে চলেন। এই যে এদিকটা দিয়ে যাই, ওদিকে দেখি ওই সাইডে হচ্ছে বেশি আম, ওই সাইডের থেকে পারবো, তারপরে এই সাইডে আসবো। চলেন। যে এখানেও কিন্তু আঙুর গাছ আছে, এই যে মাঝখানে মাঝখানে লাগানো, যে যেগুলো কিন্তু আঙুর গাছ, দেখছেন? যে একটা ফলের গাছ, এই আঙুর গাছ, এই হচ্ছে আম গাছ। এই যে কতগুলো আম ধরে আছে একটা থোকায়, দেখি এগুলো পাকা কিনা, একটা একটা করে দেখতে হবে কোনটা কোনটা পাকা। এগুলো সবই কাঁচা। এই যে দেখেন এই আম গাছটার নিচে কত আম পড়ে আছে একবারে, মানে এই যে কিছুদিন ধরে আমরা আসছি না, যে নাম পড়ে আছে, নেওয়া হয় না। এই যে দেখেন ধরার আগে ছুটে পড়ে যায় হাতের মধ্যে। এগুলো কিন্তু পাকা আম তুলতেছে, দেখছেন কত পাকা পাকা আম ধরে আছে এখানে। হ্যাঁ দেখি কোনটা কোনটা পাকা, দেখে দেখে তুলতে হবে। যে আমি আর আব্বু তুলতেছি, এখানে হচ্ছে আব্বু ছিঁড়ে ছিঁড়ে রেখেও দিচ্ছে, এগুলো উঠাই দাঁড়ান। যে দেখেন এটা কি সুন্দর পাকছে। একটা সবজি গাছ, আমার আব্বু যখন যেটা ভাল লাগে সেটা লাগায় ফেলছে। এই যে দেখেন এই গাছটার নিচে কত আম পড়ে আছে, এগুলো তুলতে হবে। দাঁড়ান তুলি, তারপর হচ্ছে সামনে দিকে আরো যাবো। এই যে এগুলো হচ্ছে ফলের গাছ, এই আম গাছ, সবই পারবে আস্তে আস্তে। এই যে দেখেন এটা ধরার আগে ছিল, দেখে আরো আছে কিনা পাকা। এগুলো কিন্তু সব আম্রপালি, এত মিষ্টি এগুলা, গাছ পাকা তো প্রচুর মিষ্টি হয় এই আমগুলো। যে একটা আম পড়ে আছে, এটা কিন্তু নষ্ট হয়ে গেছে, পরে নষ্ট হয়ে গেছে, মাটিতে ফালানো ছিল। যে পিঁপড়া আছে একটা বড় বড় একজন পিঁপড়া, ওইটা খায়। দেখেন পাকা আম ধরার সাথে সাথে ছিঁড়ে পড়ে আসে। এই যে সামনের দিকে যাই, দেখি কি আরো কোথায় কি আছে। যে সামনের দিকে যাই, দেখে আসি এগুলো অনেক বালতি আম ওগুলো রাখে, কিন্তু এরকম 3 বালতি রাখা আছে জানেন, 1 বস্তা হবে আম। নিচে সামনে দিকে আরো যাই, এটা এক ধরনের মশলা গাছ। আঙুর গাছ আবার এদিক থেকে বেঁধে দিছে, যে সাইডে আবার ইয়া দিছে তো যাতে লোকজন না ঢুকতে পারে, বেঁধে দিছে। এই যে এটা কি গাছ বলেন তো? এটা হচ্ছে ওই যে ক্যান্সার প্রতিষেধক যে গাছটা আছে না, এটা ফলে নাকি ক্যান্সারের সমস্যার সমাধান হয়। এখনো পাকে নাই, ঠিক ফল বলে জানি, এটা কিন্তু একটা ঔষধি গাছ। এটা পাতাটাও হচ্ছে আপনার চায়ের মতো করে, এই যে গরম পানির মধ্যে দিয়ে চা বানায়, তারপর খায় পাতা।